যেদিন মরে কেউ সেই দিনই বুঝতে পারি। আর প্রতিটা মানুষ চিত হয়ে শুয়ে একবার মনে করে দেখো, এখন আছি পৃথিবীতে, যদি দমটা চলে যায় কোথায় রেখে আসবে, কে এই সম্পত্তি খাবে? তাই আমার পরে রোজা করো, দান খারাপ করতে পারো, জাকাত দিলে বেহেশতেও পাবে না রে। আরে বেটা বলছিলাম না, বলেন 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 বাপরে, একটু বসাবসি কিছুই হবে না। তুমি যাক মানসিক করে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ। এই নাও, এই আমার জটের গোলার মাটি। এটি তোমার সেটের গোড়ার মাটি কারবারে? এই বাচ্চালাম দা, আমার জটের গোলার মাটি। ইয়া, এটি তোমার জটের গোড়ার মাটি? হ্যাঁ। এটি ধুলফুল? এটা দুলপুর। আচ্ছা, থামেন থামেন থামেন। এটা এই কি করছো এই, বাবা? থামেন। বাবু, ধরো ধরো ধরো। এই বেটা কি হলো? আরে বাবা, তুমি হাই হাই কি হয়েছে বলবে তো? এটি কোনো ভাবই আসছে না। আমার পেটে যদি না আছে, আমার বেগমের পেট কি বড় নাকি? আরে বেটা, ও। এটা গোটা খাওয়াতে হবে না তো? এর কোনো নিয়ম কানুন আছে? অবশ্যই তোমার বেগম 7টি বড়ি দিয়েছে, একটি পানিতে ভিজাবে, চাকা চাকা করে কাটবে, শিল্পী পাতায় বন্টন করবে, করে 7টা বড়ি বানাবে। তোমার 7টা বেগম রোজু গোসল করে পাক সাফ হয়ে করবে ধুলফুল পান। সন্তান হলে নাম রাখবে আজকাল মাদার নাম। সত্যই? হ্যাঁ। এ বাবু, এর কি কোনো আরণ বারণ আছে? না, কোনো আরণ বারণ নাই। সত্যি? আগে ধুলফুল দিয়ে বাচ্চা একদমই মুস্তামার কি কর্ম করেছিল আপনাদের করে রয়ে গেল। আর ধুলফুল নিয়ে 6টি বেগমকে ডাকিয়া বাচ্চা নামটার কহিতে লাগিল। ওরে বাবা, ময়না, আরে বেটা খাইলে ওরে কানা ময়না,
মনে করেছেন গমন আজ আপনার মহলে যা দিলেন দর্শন আজ দর্শন দিল রাস্তা বেগম মনে করে কইটা লাগলো আরো আজ ওছরা জিন্দিরা লালমতি ফুলবতী লিয়া উঠি লিয়া বসি আজ হাতে বাকি গেলে এই সারাদিন বসে তোমার আমি নাকি ঘরে বসে আছিস ভাতা দেখছে সেই বুড়ে মিশে কথা কি শুনবি পারে না কাজের বেলা তা শুনিস বলা খারাপ হচ্ছে ভাতার রো ভাতার রো আব্বা এই সাওয়াল আব্বা ও সালাম জানাই ভাতার রো সালাম 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 ভাতার সবাই তোমরা চিরসুখী হও স্বামীরও আপনি আইলা গেলছেন হ্যাঁ। যা বলবেন শর্টকাটে আমাকে বলে ফেলেন আমার কোনো আলতি নাই শোনো বলো স্বামীরও আমি সারা রাত এরকম করাই করতে পারি করবা গান বাজনা করবো করবো, হ্যাঁ কি হ্যাঁ স্বামীরা কি তোর লোক তুই এতদিন মেলাই করিছে হ্যাঁ, হ্যাঁ। এখানে লোকজন আজ আমরা কি করা করছে আর ওরা কি করা করছে আজ দেখো নাকি স্বামীরও ও শোনো। ঘটনা হলো আমি শুনে বলি তাই শোনো বলো বিষয় হলো এই যে মুর্শিদের দেওয়া ধুলফুল দুলপুল আজ এই যে সাক্ষী বেগম যাবো যাবো নদী উঠল করবে করবো আজ একত্র হয়ে এই যে সাক্ষী বেগম তোমরা এই ধুলফুলটু টাকা টাকা করে কাটবে শিল্পাটাই বন্টন করবে করার পরে সাক্ষী বেগম ও স্বামী আমি বুঝতে পেরেছি আজ এই ধুলফুল ভরে ভরে আজ পাক সাপ হয়ে করবে পান আর এই ধুলফুল খেয়ে আজ উদর আসবে স্বামীরও এটা কি সেই ধুলফুল স্বামীরও না না ওই ভোগ না ওই ভোগ না ওই ভোগ স্বামীরও একে মার বাজারে মেরে চাকা চাকা করে কাটতে হবে ও। শিল্পাটায় বন্টন করতে হবে হ্যাঁ, হ্যাঁ। ষাটটি বেগম ষাটটি বড়ি বানাবে একত্র হয়ে বসে থেকে সবাই মিলে এই ধুলফুল ও স্বামীরও ও ভক্ষণ করবে আমার একটা কথা শুনো এই কথা শুনো খাওয়া হবে সাধারণত আজ মায়েরা যদি গর্ভবতী হয় তাহলে তারা টকটা খুব পছন্দ করে স্বামী আরেকটা কথা হ্যাঁ, বলো। এটা কোন খাওয়া হবে ওটাও খাওয়া হবে সাধারণত এই এখন গরমের দিন এই পান্তা ভাত আর কাঁচামরিচ সবাই খায় নাকি বাপামণিরা হ্যাঁ খায় স্বামীরও আপনার কথা বসে বুঝতে পেরেছি আপনি মহল পরে বসে থাকেন আপনি এর সাথে ধুলপুলের ব্যবস্থা করতে এক্ষুনি হ্যাঁ কোথায় বোন যাক দেখো আমাদের বিয়ে হয়ে গেছে মেলা দিন আগে আমাদের হবে না দুটা পেটা ছেলে বেটা একে বাকিটাকে সুরজগঙ্গায় দিয়ে পাঠাবো সুরজগঙ্গায় দিয়ে পাঠায় আমরা সৎগণে ভর্তন করে খেয়ে নিবো ওই বাকি দিব না দিব না আমার যুক্তির তলে থাক এই বুকের তলে থাক যুক্তির তলে না আমার আমি মুখ নাই আমি আরেকটা কথা ওই বাকির সাথে আমার কথা বলি না আমি ওরে আল্লাহ বলিস রে সোনারো বালিশ রে আমার সোনা জীবন কাটবো না আর আমার এলো চালিশ শরীর ওই বাকি বালিশটা আমার কেড়ে নিয়েছে ওই বাকির সাথে কথা বলি না ওই কোল বালিশ নি কোল বালিশ বাকির সাথে আমি কথা বলি না তুই এটা রেখে দেখ খুব মায়াবর দলেরা খুব খারাপ